চড়ক পূজা সেটাও তো তোমরা সবাই জানো। সেই দিন আমরা বাবা ভোলানাথের নামে উপবাস করি এবং চড়কের দিন আমরা দেখতে পাই সেই দিন যারা শিব ভক্ত, যারা শিবের শাক্ত, শৈব আর বৈষ্ণব, এই তিন সম্প্রদায় বিশেষ করে, আরও অনেক সম্প্রদায় আছে, কিন্তু যারা শৈব বিশেষ করে এই কীর্তনে আসরে হয়তো অনেক শৈব ভক্তরা আছেন, তাদের গর্বের বিষয় এই চৈত্র মাসটা 1 মাস, শাস্ত্রে বলছেন এই চৈত্র মাস পুরো 1 মাস সাত্বিক আহার করতে হয়। কিন্তু আমরা কজন সাত্বিক আহার করি বাবা? এই শিবের নামে আমরা কজন এই চৈত্র মাসে সাত্বিক আহার করি? এই চৈত্র মাসে সাত্বিক আহার করতে হয়, প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল দিতে হয় এবং শিবের নাম ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় পাঠ করতে হয়। হরি বল। এই চড়ক পূজা কেন হয় সেটাও বলে দিই, সব যখন বলছি এটা বাদ দিয়ে কি হবে। চড়ক পূজা এটাও কিন্তু পুরাণে কথিত আছে বাবা। পুরাণটা ভালো করে, আমাদের অনেক পুরাণ আছে, লিঙ্গ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, শিব পুরাণ, অনেক পুরাণ আছে, নারদ পুরাণ। হ্যাঁ, তা পুরাণে কথিত আছে যে এক সময় ভগবান কৃষ্ণের সঙ্গে বান রাজার যুদ্ধ হয়েছিল। তা বান রাজার সঙ্গে তার যখন যুদ্ধ হলো, বান রাজা ছিলেন মহাদেবের উপাসক, তিনি মহাদেবকে উপাসনা করে পেয়েছিলেন এবং মহাদেব তাকে বলেছিলেন, বানরাজ তুমি চিন্তা করো না, সমস্ত বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করব। তাই বাবা সেই বান রাজার সঙ্গে যখন কৃষ্ণের যুদ্ধ হচ্ছে, ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র দিয়েছিলেন বান রাজাকে, সমস্ত দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, আর মাঝখানে মধ্যস্থতা করেছিলেন শিব ঠাকুর। ভগবান কৃষ্ণকে বলেছিলেন, না আমি বান রাজাকে কথা দিয়েছি তাকে বিপদ থেকে রক্ষা করব। ভগবান কৃষ্ণকে বলেছিলেন, ভগবান আপনি ওকে মারবেন না। ভগবান কৃষ্ণ কি করেছিলেন? শিবের কথা মতো তাকে কিন্তু প্রাণে মারেননি, তাকে ছেড়ে দিয়েছিলেন, হ্যাঁ তাকে মুক্তি দিয়েছিলেন। তাই সেই বানরাজ তিনি ওই ক্ষতবিক্ষত অবস্থায় তিনি নিজের রক্ত দিয়ে শিবকে পূজা দিয়েছিলেন বাবা, নিজের রক্ত দিয়ে শিবকে পূজা দিয়েছিলেন। সেই জন্য কিন্তু এই চড়ক পূজার সময় আমরা দেখতে পাই বর্ষি, কেউ বর্ষি ফোটায়, কেউ আগুনের উপর দিয়ে হেঁটে যায়, যায় না, কেউ বটিতে ঝাঁপ দেয়। কেন দেয় এগুলো তো আমরা জানি না। চড়ক চড়ক করে বলে মাথা খারাপ হয়ে যায় আমাদের, কিন্তু এগুলো কেন হয় আমরা তো জানি না। তারপরে এই যে গাজন, গাজন গান কেন হয়? গাজন শব্দের অর্থ কি? গাজন মানে হচ্ছে গুঞ্জন করা। দেখবে চৈত্র মাসের সংক্রান্তির আগে ঢাক ঢোল পিটিয়ে শিবের ভক্তরা ধুমধাম করতে করতে যায়, ওটাকে গাজন গান বলা হয়। গাজন মানে গুঞ্জন করা, চিৎকার করে ভোলা বাবার নাম করতে করতে যায়। আমরা কালকে আমার কীর্তন ছিল তারকেশ্বরে, তারকেশ্বরে আমি কীর্তন করতে যাচ্ছি বাবা, ওই পরশু দিন ছিল, কালকে না, কালকে হাওড়া ছিলাম। তা তারকেশ্বরে হুগলিতে যাচ্ছি, আর বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছে, চৈত্র মাসে বাবার মাথায় যাচ্ছে জল ঢালতে। হ্যাঁ, এটা তো খুব ভালো লাগে যে হাজার হাজার মানুষ বাবার মাথায় জল ঢালতে যায়, কিন্তু দুঃখ লাগে এটাই যে নিজের বাবাকে খেতে দেয় না, আবার বাবার মাথায় জল ঢালে। নিজের বাবাকে খেতে দেয় না, নিজের বাবা আছে সিঁড়ির তলায় আর নিজে আছে এসি ঘরে। হরি বল। নিজের বাবাকে দেখে না, নিজের বাবাকে বাবা বলে ডাকে না। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি এত খারাপ দিকে যাচ্ছে, আবার শিবের মাথায় চৈত্র মাসে জল ঢালতে যাচ্ছে। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা। মায়ের একটু বলো ভোলে বাবা। আজকে উপোস করেছো? ভোলে বাবা, বম 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 বম। আবার কেউ বলো না তো রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, এইসব একদম বলবে না। সবাই বলো ওং নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব, জয় রাধে। তাহলে চলো আমরা একটু বৃন্দাবনে যাই, আমরা প্রাণ ভরে ভগবানের নাম গাইবো আর প্রাণ ভরে, বাহ সবাই করতালি দেবে, একটা সুন্দর গান শুনবো, মীরার ভজন শুনবো। রাধে রাধে জপা করে তো সবাই গায়, ওইসব শুনবো না, একটা মীরার ভজন শুনি। হ্যাঁ, এত সুন্দর ভক্ত পরিবেশ, একটা ভজন না গাইলে হবে বাবা। পায়ো জি मैंने, पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। बस तो हमाल के दी मेरी सतगुरु, बस तो हमाल के दी मेरी सदगुरु, कृपा कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। एक बार जोर करे उड़ू ध्वनि, राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो।
खर्च न खूटे चोर न आलूट, खर्च न खोटे चोर न लूटे, दिन 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 बढ़त सावायो, दिन दिन बढ़त सब आयो पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम। मीरा के प्रभु गिरिधर 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 नागर, मीरा के प्रभु मीरा के प्रभु हे दास मीरा, मीरा 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 के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, हरथ हरथ जैसे गायो पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो। बोलो वृंदावन धाम की, बोलो राधा रानी की, बोलो बांके बिहारी लाल की। বাহ, খুব সুন্দর, খুব ভালো। তাহলে লীলায় প্রবেশ করি মায়েরা, ঠিক আছে? খুব মন দিয়ে শুনবে। হরি বল। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আর ওই আনন্দময় বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দ তিনি কিন্তু আমাদের কলিযুগে গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। সেই গৌর সুন্দর শিবাসঙ্গনে কীর্তন করছেন, ভক্তগণকে সঙ্গে করে হরি নামে মাতোয়ারা হয়েছেন। শ্রীবাসঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাসঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাসঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাসঙ্গনে নাচে সচির দুলাল, ওই সচির সচির দুলাল নাচে নেতায়ে দয়া, সচির দুলালে নাচে নিতায় দয়া, সচির দুলালে নাচে নিতায় দয়া, শ্রীবাসঙ্গনে নাচে সচির দুলাল, উলুধ্বনি, শিবাসঙ্গনে নাচে সচির দুলাল, শিবাসঙ্গনে নাচে সচির দুলাল, ভক্ত বৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে করি দেখো নাচে আমার গৌর হরি, ভক্ত বৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, দেখো ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরাই বলি শিবাস নাচে পাছে পাছে, ওই তো আমার গোরা নাচে, বাস নাচে পাছে বলি নিতাই নাচে সবার মাঝে, শিবাস নাচে পাছে নিতাই নাচে সবার মাঝে, নিতাই নাচে সবার মাঝে, শিবাস নাচে সবার, ওই তো আমার গোরাই নাচে ভক্তবৃন্দ সঙ্গে
নাচে আমার গৌর হরি দিবস অঙ্গনে নাচে সচিল দোলা দিবস অঙ্গনে নাচে সচিল দোলা দিবস অঙ্গনে নাচে সচিল দোলা। মহাপ্রভু কীর্তন করছেন, আর কীর্তন করতে করতে শিবাসকে ডেকে বলছেন, শিবাস দাও, ঘরের দরজা বন্ধ করে দাও, আমার মনের বাসনা আমি তোমার বাড়িতে 1 বছরের জন্য হরিনাম যজ্ঞ করতে চাই। শিবাস, এতে কি তোমার কিছু বলার আছে? শিবাস বলে, প্রভু আপনি 1 বছর কেন, আপনি 2 বছর কেন, আপনি 3 বছর কেন, যুগান্তর ধরে আমার গৃহের নাম করুন। বেশ, শিবাসের অনুমতি পেয়ে শিবাস অঙ্গনে মহাপ্রভু দরজা জানালা বন্ধ করে নিয়ে হরিনাম যজ্ঞের সংকল্প নিলেন এবং 1 বছরের জন্য হরিনাম যজ্ঞে ব্রতী হলেন। কপাট মানে কি? কপাট মানে হচ্ছে দরজা। হরি বল। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে। কপাট